ফজরের 2 রাকাত সুন্নার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সময় কিভাবে কাটাতেন সেটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী গ্রন্থের 1160 নম্বর হাদিসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সালাত আদায় করার পর ডান কাতে শয়ন করতেন। এই হাদিসটি প্রমাণ করে যে ইবাদতে তাড়াহুড়ো নেই। সুন্নাত পড়ে ফরজের জন্য অপেক্ষা করার সময় এই বিশ্রামটুকুও একটি সুন্নাত। এটি মুমিনকে ধীরস্থিরভাবে বড় ইবাদতের জন্য প্রস্তুত করে। আল্লাহ আমাদের প্রতিটি কাজ সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দিন, আমিন। প্রতিদিনের ফরজ সালাতের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সুন্নাতগুলো নিয়মিত পড়তেন এটি জানব সহিহ বুখারী গ্রন্থের 1165 নম্বর হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জোহরের পূর্বে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত, জুমার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ঈশার পরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছি। এই সুন্নাতগুলো আদায় করা মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবাসা। ইবাদতের এই ধারাবাহিকতা আমাদের ঈমানকে মজবুত করে এবং আত্মিক শান্তি দান করে। আল্লাহ আমাদের এই আমলগুলো নিয়মিত করার হিম্মত দিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।